টিএমসি পাঠিয়েছিল 10 জন সাংসদের নাম। সেই 10 জন সাংসদই এই মুহূর্তে ইলেকশন কমিশন রয়েছেন এবং তাদের মিটিং স্টার্ট হতে চলেছে চিফ ইলেকশন কমিশনার এবং বাকি 2 ইলেকশন কমিশনের সঙ্গে। 11টা থেকে মিটিং স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম 10:40 নাগাদই বা 10:30 নাগাদই অনেক এমপি চলে এসেছিলেন, যার মধ্যে প্রথমে দেখলাম মমতা বালা ঠাকুর, শতাব্দী রায় এবং মহুয়া মৈত্ররা প্রথমে পৌঁছে যান ইলেকশন কমিশন, এবং তারপর বাকি 7 জন সাংসদ যাদের নাম দেওয়া হয়েছিল তারাও এক এক করে চলে আসেন নির্বাচন সদনে। তাদের এই মিটিং আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। তারা ওয়েটিং রুমে ছিলেন, ওয়েটিং রুম থেকে এখন তারা রুমে গেছেন যেখানে ইলেকশন কমিশনাররা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং যে ইস্যুগুলো তুমি বললে, এর আগে তৃণমূল নেত্রী যে চিঠিগুলো লিখেছেন, বিশেষ করে এসআইআর নিয়ে যেতে প্রশ্ন রয়েছে টিএমসির, যেখানে তারা বলছেন কি এই মুহূর্তে এসআইআরকে পশ্চিমবঙ্গে বন্ধ করা হোক, পুরোপুরি প্রস্তুত নয় ইলেকশন কমিশন এবং আরও সময় লাগবে এই ধরনের একটা বড় এক্সারসাইজ করার জন্য। সেক্ষেত্রে তারা চাইছেন কি অবিলম্বে এসআইআর কাজ বন্ধ করে দেওয়া হোক পশ্চিমবঙ্গে, এই একটা দাবি তো রয়েছেই। তার সঙ্গে সঙ্গে নানা প্রশ্নগুলো বিভিন্ন সময় টিএমসি তরফ থেকে তোলা হচ্ছে। হাউজিং কমপ্লেক্সগুলোতে বুথ করার পরিকল্পনা নিয়েছে ইলেকশন কমিশন। তারা জানাচ্ছেন কি শুধু পশ্চিমবঙ্গে নয়, বাকি রাজ্যগুলোতে যেখানে আগামী 6 মাসের মধ্যে ভোট রয়েছে 5 রাজ্যে, সেখানে বড় হাউজিং কমপ্লেক্সগুলোর মধ্যেই বুথ করার প্ল্যানিং রয়েছে। সেটাকে প্রতিবাদ করেছেন তৃণমূল নেত্রী। টিএমসির আরও কয়েকটা অভিযোগ রয়েছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, যেখানে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগগুলো তারা করছেন। কাগজ নিয়ে যে বারবার একটা এনআরসি করা হচ্ছে, সিটিজেনশিপ যাচাই করছে ইলেকশন কমিশন, সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই প্রসঙ্গ বারবার তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে রাখছেন, বাইরে তাদের নেতারা কথা বলছেন। আজকে ইলেকশন কমিশনের কাছে তারা সে কথাগুলো রাখবেন।